হে বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তোমাদের নিয়ে যাচ্ছি সতীপীঠের একটি পীঠ। সেটা কোথায় বলো তো? তারাপীঠ। আচ্ছা, এটা হচ্ছে মায়ের মন্দিরের প্রথম গেট, মানে তারাপীঠ তোরণ। এটাকে ক্রস করে এর ভিতরে ঢুকে গেলে এই রোডটাকে ছাড়লে হবে না, এই রোডের সোজাসুজি একদম সোজাই চলে যাবে। তাহলে আমরা মন্দিরের দিকে আরও এগিয়ে যেতে পারবো। আর এইটুকু, এই যে তারাপীঠ রোড, আর কিছুটা বাকি আছে মন্দির যেতে। তো এই যে টার্নিংটা ঘোরার পরে ওই যে দেখতে পাচ্ছ, ওটা কি বলো তো? ওইটা হচ্ছে সেকেন্ড গেট। গেটটা দেখলে বুঝতে পারছো কত সুন্দর করে বানানো হয়েছে। এই জায়গায় যে আসেনি সে, আমি চাইবো যে এসে এখানে ঘুরে যাও, একটু শান্তি পেয়ে যাও, শান্তির জায়গা। চলো মন্দিরে গিয়ে দেখা করছি। চলে এসেছি তারাপীঠ মন্দির। আর দেখতেই পাচ্ছ কিছু কিছু ভিউজ আমি দেখাবো। তারাপীঠ মন্দিরে এসে অনেকজন মিস করে যায়, তা সেই আমি চেষ্টা করব তাদেরকে আরও ভালোভাবে দেখানো। এখন মায়ের অন্নভোগ বসে গেছে সব খেতে। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের কিছু রহস্য আছে, সেটা আমি পরের পাঠে বোঝাবো তোমাদের। দেখতে পাচ্ছ পুকুরটা? আমি পরে ভালো করে ভিডিও করে সেকেন্ড পার্টে আমি তোমাদেরকে ভালোভাবে ঘটনাটা আমি শোনাবো। তোমরা আমার সাথে থেকো, পাশেও থেকো, লাইকটা করে দিও। আমি তোমাদের সকলকে বলবো, যাদের কাছে টাকা আছে, টাকা না দিয়ে একটু কষ্ট করে তাদের দিয়ে যাও। টাকাটা কোনো মূল্য নয়। তারা ভিআইপি লাইনে মায়ের পুজো দিয়ে বেরিয়ে যায়। তারা আশেপাশে জায়গাগুলো ভালো করে দেখার মতো সময় পায় না। আমি চাইবো যে একটু কষ্ট করে নর্মাল লাইনে এসে মায়ের পুজো দিয়ে যাও, যাওয়ার পর আস্তে 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 পুজো শেষ হয়। আর অনেক তাহলে সব আশা পূর্ণ হবে। থাকে না, একটা অন্যরকম অনুভূতি উপলব্ধি করবে তোমরা। যাই হোক, আশেপাশের জায়গাগুলো তো আর ঘোরা হয়নি। চলো আরো কিছু দেখাই। আমি যতটুকু পারলাম চেষ্টা করলাম ভিডিও দেওয়ার। তো এটা তো সামান্যটুকু শুরু করেছি, এরপরে আমি যাচ্ছি আপনাদেরকে দেখাতে তারাপীঠ মহা শ্মশান। ওই শ্মশান দেখলেও আপনাদের বুঝতে পারবেন যে আমাদের লাস্ট স্থান ওই জায়গায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, মাটি হয়ে যাবে। তারপরে সবাই ভুলে যাবে যে মানুষ বলে কিছু ছিল।
তারাপীঠের এই মন্দিরটা দেখছো, আমার পিছনে এই মন্দিরটা নতুন বানিয়েছে। তা অনেক অনেক ঠাকুরেরই প্রতিষ্ঠা এখানে হয়েছে। তো এখানে কেউ মিস করবে না, অবশ্যই আসবে, এসে দেখতে পারো। অনেকজন তারাপীঠ মায়ের পুজো দিতে দিতেই সারাদিন পেরিয়ে যায়, কেউ এইগুলো দেখার মতো সময়ও পায় না, কেউ হয়তো এত ভিড় হয় তারা মায়ের পুজোর জন্যে। তো তো এই জিনিসটা কেউ মানে ভালোভাবে মানে ইয়ে করে না, ভক্তি দিয়ে পুজো করতে পারে না, কিন্তু মায়ের পুজো দেওয়ার পর এই জিনিসগুলো মিস করে যায়। এই কিছু কিছু জিনিস আমি দেখাবো, সেইগুলো শুধু আপনারা একটু ফলো করবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। সব আয়োজন করা হয়ে গেছে, আর বেশিক্ষণ নয়, সবাই বসেও গেছে। চলো এবার মা তারা দর্শনটা করে নিই। চলে এসছি, এই দেখো যেখানে আমাদের সবাইকে আসতে হবে একদিন, সেই জায়গায় চলে এসছি। এইটা হচ্ছে শ্মশান। এটাই হচ্ছে সেই জায়গা যেখানে সব অহংকার ছায়ে পরিণত হয়। ধনী গরিব সবাইকেই একদিন আসতে হবে এই জায়গায়, সব ফেলে চলে যেতে হবে না ফেরার দেশে। তাই অহংকার মনে রেখে লাভ নেই, সবই এখানেই শেষ। এইসব অহংকার মায়ের কাছে ত্যাগ করে চলো না এগিয়ে যাই মিলেমিশে। তোমাদেরকে দেখালাম যে জায়গাটা, ওখানেই সবার শেষ রজনী। ওখানে গিয়ে আমাদের মনটা একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ ওখানে সবার মন খারাপ হবারই জায়গা। এরপর চলে এলাম বামদেব বাবা যেখানে সাধনা করে মায়ের দর্শন পেয়েছিল সেই জায়গায়। চলো দেখে নাও। চলে এসছি আমরা সামনের দিকে, বুঝে গেছেন মনে আমি কোথায় এসছি। যাই হোক, তো আমি এসছি, এটা হচ্ছে আটলা শ্রী বাবা বামদেব বাবার জন্মস্থান। এখানে আমি ভিতরে দেখাবো। এটা হচ্ছে মায়ের মাথার নাম বিল্লমাসিনী মায়ের দর্শন করাবো আপনাদের। তারপরে যাচ্ছি বামদেব বাবার বাড়ির পুরো সব কিছু দেখিয়ে দেবো। চলো।
ভিতরে ফটো তোলা নিষেধ আছে, তাও বাইরে থেকে দেখাচ্ছি। রামদেবের জন্মস্থান, মানে এটা হচ্ছে আঁতুড়ঘর, এখানেই জন্ম হয়েছিল আর কি। তো এরপরে বাইরে দেখাচ্ছি, চলো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, কোন পার্টটি সব থেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা আসছো কবে এই অনুভূতিটা উপভোগ করতে? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না, আর একটা পারলে শেয়ার করে দিও। চলো বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। চলো, টেক কেয়ার।